This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, সন্দেশখালীর বোমা, গুলি, পিস্তল পর্ব লঘু করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। ছোট ছোট থেকে শুরু করে বড় বড়, মানে যত রকম নেতা আছেন তারা তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায় ওই চকলেট বোমার তত্ত্ব খাড়া করে দিয়েছেন, অথচ সেই একই দল বিজেপি নেতার আত্মীয়র বাড়িতে বিস্ফোরণ নিয়ে একেবারে তেড়ে ফুঁড়ে নেমে পড়েছেন। কি মনে হচ্ছে এটা দেখে? আমার বোমা ভালো, তোমার বোমা খারাপ, এরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে, তাই না? তাও হাসনাবাদের বিজেপি কর্মীর আত্মীয়ের বাড়িতে ঠিক কি ফেটেছে সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। কেউ বলছে সিলিন্ডার, কেউ বলছে মিক্সার গ্রাইন্ডার। যদি বোমাও ফাটে তাহলে তো অভিযুক্তদের পাশাপাশি জেলা পুলিশেরও কাঠগড়ায় ওঠা উচিত, কারণ কেউ বাড়িতে বোমা বানাবেন বা মজুত করবেন, অথচ না ফাটা পর্যন্ত পুলিশ জানতে পারবে না। এই যুক্তিটা আর কতদিন ধরে চলবে বলুন তো? সব জায়গায় তো এই একই গল্প শুনে আসছি আমরা। সন্দেশখালীতেও যে এতদিন ধরে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল সেটাও পুলিশ জানতো না। এত বড় নিয়োগ দুর্নীতি, সেটা যে এইভাবে চারপাশে ডালপালা মেলেছে সেটাও পুলিশ জানতো না। শেষ পর্যন্ত এটাও তারা জানতো না। আচ্ছা, এই যুক্তিগুলো ভোটের ময়দানে লোকে কীভাবে নেবে? অবশ্য ভোটের ময়দানে কি আর যুক্তির ধার ধারে বলুন? তৃণমূলও মানছে না, উল্টে হিঙ্গলগঞ্জেও এনএসজিকে ডাকার দাবি তুলে দিয়েছে তৃণমূল। সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডার, বিস্ফোরক উদ্ধারের পরের দিনই হাসনাবাদের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে দক্ষিণ শিমুলিয়ার কালীবাড়ি এলাকা। যেখানে বিস্ফোরণ হয় সেটা বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ি। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছিলেন নিমাই। বিস্ফোরণে সামান্য জখম হন বাড়ির এক মহিলা। কি কারণে বিস্ফোরণ তা বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। বিস্ফোরণ ঘটেছে, কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। বিস্ফোরণের জন্য বিজেপিকে দায়ী করে প্রথমে সরব কুণাল ঘোষ। পুলিশি তদন্ত চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল। আসানসোলের সভাতেও বিস্ফোরণ নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो, बोम मार के नकड़ी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হয়ে যান অনেক বিজেপি কর্মী সমর্থক। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীদের দাবি, বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত রয়েছে। পুলিশ সবটাই নাকি জানে। নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। কারণ এইখানে অন্তত নিমাই দাসের ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই সংঘবদ্ধভাবে এই চক্রান্তের বিরোধিতা করবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তোলে, বিস্ফোরণ স্থলে কেন এনআইএ বা এনএসজি যাবে না? নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না। রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যের পর ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব স্কোয়াড। শেষ পর্যন্ত এই বিস্ফোরণের রেশ কতদূর যায়? রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেদিকে নজর থাকবে হাসনাবাদের বাসিন্দাদেরও। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। যা বোঝা যাচ্ছে আপাতত ভোটের ইস্যুর মধ্যে ফের ঢুকে পড়ল সন্দেশখালী, কিন্তু
সন্দেশখালীর বাইরে নিয়োগ দুর্নীতির জেরে 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিলের মতো বিষয়ও তো আছে, যে ইস্যু নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল, সেই খবরও তো আছে, এবং তার জন্য আপনাদের নিউজ রুমে নিয়ে যাচ্ছি। যোগ্য অযোগ্য নিয়োগ দুর্নীতির তদন্তের শুরু থেকে ঠিক এই দ্বন্দ্বটা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি, কে যোগ্য কে অযোগ্য। অবশেষে কি দেখা গেল? হাইকোর্টের রায় প্রত্যেকের চাকরি বাতিল হলো, অর্থাৎ গোটা প্যানেল বাতিল করে দেওয়া হলো। আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যোগ্যদের চাকরি যাওয়ার কারণে বিজেপি আর বামেরা দায়ী। আর বিরোধীরা কি বলছে? তারা বলছে যে এই যে যোগ্যদের চাকরিটা গেল তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, কারণ তারা দুর্নীতি করেছে, সেই কারণেই যোগ্যদের চাকরি চলে গিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী তিনি মালদায় সভা করতে এসেও এই বক্তব্য সামনে রাখেন। আর এই যে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে যাদের চাকরি বাতিল হয়েছে তা নিয়ে, ঠিক এর মাঝেই এসএসসি ভবন অভিযান করলো বাম ছাত্র যুবরা। মীনাক্ষীরা তারা গেলেন সেখানে, তারা ডেপুটেশন জমা দিতে গেলেন, কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হলেন। আর জানিয়ে রণক্ষেত্র হলো আজকে এসএসসি ভবনের চত্বর। যোগ্য অযোগ্য চাকরি গিয়েছে সবার, একজনের চাকরি মানে গোটা একটা পরিবার। ভোটের মাঝে কলকাতা হাইকোর্টের এসএসসি নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজনীতির উত্তাপ ঊর্ধ্ব গগনে। প্রায় প্রতি সভাতেই মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি ও বামেরা। চাকরি छीन के लेते हो, शर्म आना चाहिए। बोला आपको पार्टी को तो शर्म आना चाहिए, हम देते हैं और आप छीन के लेता है। প্রধানমন্ত্রীও চাকরি যাওয়ার দোষ চাপিয়েছেন তৃণমূলের দিকেই। टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई। দায়কার উত্তর খুঁজছেন যোগ্য চাকরি প্রাপকরাও। অযোগ্যরা দোষ করেছে, শাস্তি পাক, কিন্তু অন্যের দোষে কেন যোগ্য প্রার্থীদের চাকরি যাবে, এ প্রশ্ন তুলে শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল বাম যুব সংগঠন। অভিযানে সামিল হন সদ্য চাকরি হারানো যোগ্য প্রার্থীরাও। এসএসসি ভবনে ডেপুটেশন দিতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পুলিশে বাধার পরেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। আমাদের পরিষ্কার কথা এবং দাবি, যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত, এবং কোর্ট, সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে। কারা যোগ্য কারা অযোগ্য ঠিক করবে কে? যাদেরকে যোগ্য বলে ধরে নেওয়া হচ্ছে তাদের মধ্যে একজনও অযোগ্য নেই, সেটাও কি এসএসসি স্পষ্ট করে বলতে পারছে? উত্তর নেই। তবে রাজনীতির ময়দানে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার উত্তাল হচ্ছে মহানগরের রাজপথ। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আদালতের একটি নির্দেশ, আর তাতেই বদলে গিয়েছে বাঁকুড়ার বিধান বাউরির জীবন। আর একটু স্পষ্ট করে বললে অথই জলে তার গোটা পরিবার। তার কারণ পরিবারের একমাত্র রোজগারের সদস্য বিধান লড়াই চালাচ্ছেন জীবন যুদ্ধে। বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। দিশেহারা বিধান বাউরি। লোকের কামের খাটে আমি ছেলেটাকে শিখাইছি বাবা। থেকে থেকে এমন ভাবে কেঁদে ফেলছেন ষাটোর্ধ সনকা বাউরি। হবে নাই বা কেন? বিনা মেঘে মাথায় যে বাজ পড়েছে। আদালতের রায় চাকরি হারিয়েছেন পরিবারের একমাত্র রোজগারের ছেলে। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখে আদালত, কিন্তু বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলি গ্রামের বিধান বাউরি সেই সুযোগ পাননি। নিম্নবিত্ত পরিবারে জন্ম। মা সনকা বাউরি অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে ছেলেকে পড়ান। 2016-এ এসএসসি গ্রুপ সি পদে চাকরি পান বিধান। ছেলে চাকরিতে পরিবারের মুখে হাসি ফোটে। তিলে তিলে ঋণ নিয়ে মাথা গোঁজার পাকা বাড়ি তৈরি করেন বিধান বাউরি। কিন্তু 2022 সালে ছন্দপতন। বিধানের শরীরে মারণ রোগ ধরা পড়ে। ক্যান্সারের সঙ্গে অসম যুদ্ধের মাঝেই হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে আরও এক যুদ্ধের মুখে বিধান। ক্যান্সার তো ধরুন বুঝতে পারছেন কত বড় একটা মরণ রোগ। লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছিল এই চাকরিটুকু, সেটাও যেতে বসেছে আর কি। চাকরি হারা থেকে বিরোধীরা সবারই অভিযোগ সরকার ও এসএসসির গাফিলতির জেরেই মুড়ি মিছরি এক হয়ে গেছে। বিধানের অভিযোগ রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, অবশ্যই দায় রাজ্য সরকারের। যারা
দু নম্বরই করেছে, যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন। করছি ঘুষ নেওয়া নিয়ে করছি, যারা দিচ্ছে তারাও এসি রুমে, যারা নিচ্ছে তারাও এসি রুমে। শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে। আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক। চোয়াল শক্ত করে বিচারের আশায় বসে রয়েছেন বিধান বাউরি, কিন্তু কতদিন? বিরাট কষ্ট বাবা, আমি বহু কষ্ট করে পড়াশোনা করাইছি। আমার ছেলের এই বয়সে চাকরিতে আমরা কি করি? আমরা বৃদ্ধ বুড়া মা বাপ, আমরা কি কর্ম করব বাবা? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য ও এসএসসি। যোগ্য অযোগ্যদের হিসেব নিকেশ নিয়ে দায় ঠেলাঠেলি চলছে, আর তার মাঝেই পড়ে গেছেন বিধানের মতো অসংখ্য ছেলেমেয়ে। কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ? ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়, TV9 বাংলা। যদি তুমি যেতো তাহলে তোমাকে কোনো সাফাই দিতে হবে না, আর যদি তুমি হেরে যাও তাহলে সাফাই দেওয়ার জন্য উপস্থিত থেকো না। কার উক্তি? মানব সভ্যতার সেই কুখ্যাত অপরাধী হিটলারের। ইতিহাস সেই লেখে যে বিজয়ী, আর যুদ্ধের জন্য দায়ী করা হয় পরাজিতকে। এই যে 26,000 চাকরি বাতিল হলো, আগামীতে যদি এটা নিয়ে ইতিহাস লেখা হয় তাহলে কাকে দায়ী করা হবে? নিশ্চয়ই যে ইতিহাস লিখবে তার শত্রুপক্ষকে। ইতিহাসটা কে লিখবে? খুব সিম্পল, যে ভোটে জিতবে। ভোটে কে জিতবে এটাও খুব সিম্পল, যে তার প্রতিপক্ষকে সবার সামনে ভিলেন হিসেবে তুলে ধরতে পারবে, সেই চেষ্টাই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য এই রাজনীতির ময়দানে একটা নতুন শব্দবন্ধ এনেছেন, চাকরিখোর। আজকেও প্রত্যেকটা নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। দেখুন, আসানসোলের কুলটিতে নির্বাচনী সভা ছিল। যাওয়ার পথে হেলিকপ্টারে উঠতে গিয়ে একটু বেসামাল হয়ে যান মুখ্যমন্ত্রী। কুলটির সভায় স্বাভাবিক ছন্দেই হেলিকপ্টার থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ওঠার পর চেনা মেজাজে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাকরি বাতিল নিয়ে সরাসরি দায়ী করলেন বিজেপিকে। क्यों अब 26,000 टीचर को चाकरी खा लिया? क्यों खा लिया? नौकरी देना तो नहीं सकते हैं। नौकरी लेने के लिए दोस्ती बना के मस्ती चलता है। लोगों का जिंदगी आग में जलेगा और आपका मस्ती चलेगा? नहीं चलेगा। বাংলায় এসে একবারও মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীকে সরাসরি আক্রমণ করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা আবার প্রধানমন্ত্রী বা মোদী সরকারকেই বারবার নিশানা করছেন সরাসরি। আগামী দিন আমরা এই দেশ চালাবো, আমরা বাংলা থেকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবো। বিজেপি ক্ষমতায় আসবে না, এটা মাথায় রাখুন। বিজেপি ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, দুটো ফেজ ইলেকশনে ঘাবড়ে গেছে। ভোট পরীক্ষায় এখনো 5টা পেপার দেওয়া বাকি, কিন্তু দুপক্ষই দাবি করছে 2 পেপারেই জিতে গিয়েছে তারা। TV9 বাংলা।